মনে পড়ে কেমন লাগছিল আমায়, কি পরেছিলাম, কেমন সেজেছিলাম? হয়তো মনে নেই, তবে জানি আমার দৃঢ়তা, আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ। ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, হিপনটিক রোজ, আইকনিক আরিস আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ। নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, সৌরভ এমন রবে বহুক্ষণ। শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা, এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে এমন একজন গুণী সঙ্গীত শিল্পী উপস্থিত আছেন, যিনি শুধু গান করেন না, তিনি গান লেখেন, তিনি গান সুর করেন, তিনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে পারেন এবং তার অনেক অনেক গুণ। তিনি সব ধরনের গান করেন, তবে নিজেকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি যদি ভুল না করে থাকি। আমার সাথে আজকে উপস্থিত আছেন তানভীর আলম সজীব দাদা। শুভ সন্ধ্যা দাদা। ভালো আছি, আপনি কেমন আছেন? খুব একটা ভালো নেই, শারীরিকভাবে মানসিকভাবে আজকে ভালো নেই বুলবুল ভাইয়ের জন্য। একদম, আমি দর্শকদের উদ্দেশ্যে, আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে, আজকে সকালে আমরা আমাদের আরেকজন গুণী তারকা সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে আমাদের মাঝ থেকে হারিয়েছি। আসলে জোরে আসছে একটু আবেগী কথা দাদা। মানে এরকম বড় মাপের মানুষ আমার মা বলতেন, আমি যখন ঢাকায় ব্যাক করেছি তখন আমার মা আমাকে ফোনে বলতেন যে তুমি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গান করার চেষ্টা করো। আমি হ্যাঁ, মানে অবশ্যই, মানে যদি আমি কখনো ডাক পাই ওনার কাছ থেকে সেরকম। পরে আমার সাথে বুলবুল ভাইয়ের পরিচয় হলো, একটা কাজের কথা হলো, উনি ব্যস্ত হয়ে গেলেন, আমি ব্যস্ত হয়ে গেলাম, কাজটা শেষ হলো না। তো ওই একটা অপূর্ণতা আর কি, যে কাজটা ওনার সাথে করা হলো না বা ওনার সুরে গান গাওয়া হলো না। খুব ভালো মানুষ, মানে আমি যতদূর ওনাকে চিনি অসম্ভব ভালো মনের একটা মানুষ, খুব দরকারি, খুব দরকারি। গান লিখেছি একটা আজকে বুলবুল ভাইকে নিয়ে, শুনবে? যেটা শুরুতেই গল্প শুনছিলাম, অবশ্যই অবশ্যই। সাউন্ড ঠিক করতে করতে বলে দিতে চাই দর্শকদেরকে যে দর্শক, আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি। আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, কমেন্ট করুন, আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে জানান এবং লাইভটি আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে দিন। আমরা ততক্ষণ শুনে নিই বুলবুল ভাইকে নিয়ে লেখা গান। আমার মায়ের ইচ্ছে ছিল তোমার সুরে গান, আমার মায়ের ইচ্ছে ছিল তোমার সুরে গান, গাইতে যদি পারতাম তার ভরে যেত প্রাণ। আমার মায়ের ইচ্ছে ছিল তোমার সুরে গান, গাইতে যদি পারতাম তার ভরে যেত প্রাণ। সেই সাদার মিটলো না, তুমি চলে গেলে বহুদূরে। সেই সাদার মিটলো না, তুমি চলে গেলে বহুদূরে। অপূর্ণতায় তাই গেয়ে যাই কিছু কথা সুরে সুরে। ভালোবাসার শ্রদ্ধা দেশকে দিয়ে গেছো গানে গানে, সব জানালায় খুলে রাখি তাই আমিও মনে প্রাণে। ওনার ওই গানটা, সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, সেখান থেকে লেখা আর কি। ভালোবাসা আর শ্রদ্ধা দেশকে দিয়ে গেছো গানে গানে,
সব জানালাই খুলে রাখি তাই আমিও মনে প্রাণে। একটু হলেও শিখিয়েছ মনে সুর কেন খেলা করে, একটু হলেও শিখিয়েছ মনে সুর কেন খেলা করে। তোমার অপূর্ণতায় আজ গেয়ে যাই কিছু কথা সুরে সুরে, তোমার অপূর্ণতায় আজ গেয়ে যাই কিছু কথা সুরে সুরে। বাহ, চমৎকার একটা গান, মানে এরকম। গানটাও অনেক বেশি হার্ট টাচিং বলতে হবে কষ্ট থেকে লেখা তো, আসলেও। কষ্টের গানগুলো একটু গেঁথে থাকে বেশি মনে হয়। মানে নজরুলের গান গাইতে, কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে ওরকম হয় যে খুব আমার হয়, এক একজনের প্রেফারেন্স এক এক রকম। তুমি যেটা বলছিলে যে আমি নজরুলের গানে স্বাচ্ছন্দ্য বেশি করি, বোধ করি। সেমি ক্লাসিক্যাল নজরুল অনেক বেশি ভালো লাগে সেই জায়গা থেকে। এবং আমি একটা জায়গায় পড়ছিলাম আপনার নজরুলের গান, আপনি যখন সম্ভবত যদি ভুল না করে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যে ক্লাস 6-এ পড়ার সময় আপনাকে অপশনটা দেওয়া হয় যে নজরুল সঙ্গীত নেবেন না রবীন্দ্রসঙ্গীত, এবং আপনি তখন বলেছেন নজরুলের গানে ওটা বেশি থাকে। হ্যাঁ, সে কারণে তারপর তো ওখান থেকে সব ধরনের গানই তো করা হয় চেষ্টা নজরুল করি। সঙ্গীতের। ওই বাকি গানগুলো তাহলে ইন্সপিরেশন কোথা থেকে আসলো? গান তো শুধু একটা সোর্স থেকে ইন্সপিরেশন আসে না, মানে রাস্তাঘাটে চলতে গেলে অনেক রকমের গান শোনা যায়, সেটা তো একটা। কিন্তু আমার পরিবারে সব রকমের গানের চলন ছিল, সব পরিবার থেকেই আসা সব ইন্টারেস্টগুলো। মানে মা রবীন্দ্রসঙ্গীত করতেন, বাবা নজরুল করতেন, আধুনিক গান করতেন, আবার গজল করতেন। তো সেই দিক থেকে গজলের ইন্টারেস্ট বেশি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে ঢোকা শুরু, কথা হওয়া শুরু। সে জায়গা থেকে সব রকমের গান মানে নেয়ার চেষ্টা করছে না। আমি জানি না প্রশ্নটা ভুল করা মানে করা কতটুকু ঠিক, বাট গানের বাইরে আমি জানতে চাই যে প্রত্যেকের থাকে না যে প্রতিটা মানুষের, স্পেশালি আমি খুব গুণী মানুষদের দেখি, এটা আমার অবজারভেশন, যে একটা নিজস্ব আলাদা ফ্যাশন থাকে, একটা নিজস্ব আলাদা গেট আপ থাকে। তাই। আপনার ক্ষেত্রে একটা আমি দেখে একটু ভিন্নতা থাকে আপনার গেট আপে। তাই। এটা কিসের থেকে ইন্সপায়ার্ড হয়, নাকি এরকমই ভালো লাগে? একটা কথা আছে, কেয়ারফুলি কেয়ারলেস। হ্যাঁ, কিন্তু কেয়ারফুলি না, আমি সামনে যা পাই তাই পরে বেরিয়ে যাই। এই, আমি যেরকম কখনো- এর আগে আমাদের শোতে দেখেছিলাম আপনার খুব সিম্পল একটা শার্ট পরা, এখানে একটা গামছা ঝুলছে। মানে আমি জানি না দাদা, আমি আজকে এই কথাগুলো বলছি কারণ এর আগে আমি গানের অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, তো তখন গান শুনেছি আমরা, যেহেতু আজকে গানের সাথে আমরা গল্প করব, এই জন্য আমি জানতে চাই যে গামছাটার একটা ইয়ে আছে, শাড়ি নজর আছে। গামছা আমার অসম্ভব ডাস্ট অ্যালার্জি ছিল, এখনো আছে। আচ্ছা। সেখান থেকে আজকে মানে গত কয়েকদিনে একটু বেশি বাইক চালানো হয়েছে, রাস্তার ধুলোর এক্সপোজার বেশি হয়েছে। কিন্তু ওই হাঁচি ফেলতে ফেলতে আমার এমন অবস্থা হতো যে আমার দুই পকেটে দুইটা মানে টিস্যুর প্যাকেট রাখলেও হতো না। আচ্ছা। তখন সেখানে বললাম ঠিক আছে গামছা। তখন থেকেই গামছা শুরু, মানে আসার 1 বছরের মধ্যে। আচ্ছা, তারপরে গামছাটা রয়ে গেছে। ওটা কি একটা তখন একটা মানে নিজস্ব ফ্যাশনে? সেটাই হয়ে গেছে তখন থেকেই। এখন গামছাটা ঘাড়ে ফেলি আর মাথায় পরি যখন যেটা মনে হয়। মজার। আমি তো মানে খুব বেশি গান শুনি, মানে বুঝি না, শুনি প্রচুর গান, কিন্তু সামহাও আপনার গলায় যে শাস্ত্রীয় সঙ্গীত আমার খুব চমৎকার লাগে, এবং আমি গতবার আলাপনে যখন আমি পেয়েছিলাম আপনাকে, আমি অনেকবার শুনেছি। আমি একটু অনুরোধ করবো আমাদেরকে যদি একটা শোনাতেন, আমাকে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে। ক্লাসিক্যাল, হ্যাঁ, মানে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল অঙ্গের একটা জায়গা মানে আজকে সকাল থেকে, মানে সকালে ওঠার থেকে বুলবুল ভাই আমাকে খুব বেশি এফেক্ট করেছে, চলে যাওয়াটা। মানে খুব মানে আছে না যে শকিং একটা নিউজ ছিল হঠাৎ করে ওনার চলে যাওয়াটা। ওই মুডেই আছি, মানে ফিরে যা বনে কালো বুলবুল, আমার বাগানে আমার বাগানে নে কোনো ফুল, ফিরে যা ফিরে যা বনে
কালো বুলবুল। যে পাখি যায় না মনে, যে পাখি যায় না মনে, খোঁজে বাগিচায় আমি তার জোর করে, আমি তার জোর করে রাখি না কাছে। পাই না যে তার মনে, পাই না যে তার মনের কিনারা কি কুল। ফিরে যা, ফিরে যা বনে কালো বুলবুল। চমৎকার। তো এই যে বেগম আখতার একটা গান, প্রথমে যে গানটা শুনলাম বুলবুল ভাইকে নিয়ে লেখা, এটা কি আজকে আজকে সকালে উঠে খাবারটা পাওয়ার পরে আর কিছু ভালো লাগছিল না। তারপর শরীর খারাপের জন্য মানে অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না, তো একদম সোজা হয়ে শুয়েছিলাম, হঠাৎ করে মাথায় এলো, লিখে ফেললাম, শুরু করলাম। চমৎকার একটা গান। আর দাদা প্রচুর তো দেশের বাইরে বাইরে ঘোরা হয় আপনার। খুব না, মানে বাংলাদেশে চলে আসার 12 বছর হয়ে গেছে আমার। হ্যাঁ, তার আগে অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপরের যেই ঘোরাঘুরিটা সেটা কাজের কারণে, বেশিরভাগই কাজের কারণে। বাইরে ঘোরার থেকে কি গান লেখার ইন্সপিরেশন আসে বা কখনো অনেক, ভিন্ন দেশে অনেক, যে? অনেক আসে। একটা সময় আমি মান্নাদার সাথে বাজাতাম পিয়ানো, কিবোর্ড, মান্না দে। তো প্রায় 2.5 বছর বাজিয়েছি। তো ওরকম ভ্যানকুভারে আমরা একবার ঘুরতে ঘুরতে লিখেছিলাম গানটা, মান্নাদা গাইতে চেয়েছিলেন, মানে ওটাই আমার সৌভাগ্য। পূবের আলো পশ্চিমেতে ডুবছে আমি দেখি, পাহাড়গুলো মেঘের কোলে হারিয়ে গেল কি। পূবের আলো পশ্চিমেতে ডুবছে আমি দেখি, পাহাড়গুলো মেঘের কোলে হারিয়ে গেল কি। সাগর পাড়ে দাঁড়িয়ে আছি উদাসী এমন, সাগর পাড়ে দাঁড়িয়ে আছি উদাসী এমন, এমনি করে কাটবে ভাবি ছোট্ট এ জীবন। উজার করা ভালোবাসা খুঁজবো না আর আমি, বাসবে ভালো সাগর আমায় তারি জলে নামি। উজার করা ভালোবাসা খুঁজবো না আর আমি, বাসবে ভালো সাগর আমায় তারি জলে নামি। বিভোর হাওয়া ভরিয়ে দেবে সাগর আমার মন, বিভোর হাওয়া ভরিয়ে দেবে সাগর আমার মন, এমনি করে কাটবে ভাবে ছোট্ট এ জীবন। বাহ, চমৎকার। আচ্ছা, ভিন দেশে ঘুরে ঘুরে কখনো ভিনদেশি ভাষায় গান গাওয়া হয়েছে? না, আমি সবসময় আই ওয়াজ অলওয়েজ অ্যাবাউট বাংলা, আচ্ছা, বাংলা গান, মানে বাংলা গান মেজরলি বাংলা গান, মেইনলি বাংলা গান গাইবো বলেই চলে আসা। বিদেশে থাকলে হ্যাঁ বিদেশি গান গাইতাম, হয়তো কাজ করতাম বিদেশিদের সাথে, তো গান গাওয়া হয়ে যেত। মোস্ট অফ দেম আর ইংলিশে গাওয়া, তাই তো নাকি? কিন্তু ইংলিশের বাইরে, মানে বাংলা ইংলিশের বাইরে কোনো ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজে কি কখনো গাওয়ার অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, গজল করতাম প্রচুর, অনেক আচ্ছা, স্টেজে। তো হিন্দি উর্দু গাইতাম, অন্য কোনো চাইনিজ ভাষায় গাইনি, ফ্রেঞ্চ ভাষায় গাইনি, জার্মান ভাষায় গাইনি এখনো। তবে মানে অপশনস আর আনলিমিটেড, তাই না? তাই তো। আমি একটু দর্শকদের কাছে যাই। দর্শক আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন সোহাগ শিকদার, আমাদের সাথে যোগ দিয়েছেন নাহিদ সরকার। ভালো গান শোনার রিকোয়েস্ট করেছে আপনি ডাকার কারণে, আমরা ইতিমধ্যে গান কিন্তু শুনছি। আমাদের সাথে যোগ দিয়েছেন ওমর ফারুক, আমাদের সাথে যোগ দিয়েছেন স্বপ্ন,
বাহ, নামটা খুব সুন্দর তো। স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন মোমু রং, নাইস মেলোডিস কমেন্ট করেছেন। আপনার নামটা খুব সুন্দর, স্বপ্ন। আমাদের সাথে আরেকজন সঙ্গীত শিল্পী আমরা পেয়েছি, শবনুর মনিল কোনাল আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোনাল খুব ভালো গান করে। চমৎকার, মানুষ হিসেবে যেরকম চমৎকার সেরকম। ভালো মানুষ না হলে, আমি নিজেকে ভালো মানুষ বলে দাবি করছি না তাহলে, কিন্তু গান গাওয়ার বা কোনো জায়গায় একটু ঠিকঠাক মতন বসার প্রথম প্রধান শর্ত হচ্ছে মানুষটা ভালো হওয়া দরকার, একদম। তাই না? আমরা কেউই সেই অর্থে, অনেকের সবার কাছে তো আর ভালো না, তাই না? কারোর কাছে, কেউ আমার কাছে হয়তো অনেক কষ্ট পেয়েছে, তার কাছে আমি ভালো না। ডিপেন্ড হতেই করে পারে। পারসন টু পারসন। আমি আমরা একটা ওভারঅল বলছি। প্রশ্ন পেয়েছি, নিয়ে নিই। ফারহানা ফারা লিখেছে, আপু স্যারের অবসর সময় কাটানো সম্পর্কে একটু বলতে বলুন। অবসর সময় গান করি, গান ছাড়া আর আর কি কিছু করা পারি হয়? না আমি, সত্যি। আমার মানে টেবিল টেনিস একটা সময় খুব নেশা ছিল, টেবিল টেনিস খেলতাম, তারপরে ক্যারাম খেলতাম, বা শীতের সিজনে ব্যাডমিন্টন খেলতাম, কিন্তু খেলাধুলার প্রতি আমার কখনো ঝোঁক ছিল না, মানে ঝোঁকটা নেই। মানে কাজ করছি, গানের কাজ করছি, শেষ হয়ে গেলে নিজের কাজ করছি, সেটাও গানের। আসলে আমি এই দিক থেকে মোটামুটি অনেকের কাছে অনেক বোরিং, আমি আসলে গান ছাড়া কিছু পারি না। এনিথিং মিউজিক্যাল, হ্যাঁ আমি কমফর্টেবল। আমাকে যদি বলো যে এখন হ্যাঁ দৌড়ে আসেন, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, সেটা পারবো না। এই আর কি। আচ্ছা, আমাদের একটা ছোট্ট একটা অংশ থাকে, কিছুটা র্যাপিড ফায়ারের মতো, বাট ওরকম না, চটপট প্রশ্ন, Rapid fire? চটপট না, অতটা ভয়ঙ্কর কিছু না। র্যাপিড না। ফায়ার শুনলে অনেক ভয়ঙ্কর কিছু মনে হয়। ভয়ঙ্কর না, কি সেরকম, জিজ্ঞেস খুব করবে করো। simple। ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করা হয়? দাঁত মাজি। ওকে। 3টা পছন্দের কাজ, যে কাজগুলো করতে খুব ভালো লাগে। গান করতে, কিবোর্ড বাজাতে, আর তবলা বাজাতে। মানে 3টাই গানের সাথে রিলেটেড। আর হ্যাঁ। যদি বলি নিজের বদ অভ্যাস, এমন 3টা অভ্যাস যে 3টা আপনি বদলে ফেলতে চান। সিগারেট খাওয়া, হ্যাঁ। তারপরে হঠাৎ করে রেগে যাওয়া, আর হচ্ছে আর মনে পড়ছে না, হঠাৎ করে রেগে যাওয়া। হঠাৎ করে রেখে যান। হঠাৎ করে রেগে যাওয়া, সিগারেট খাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, আর আর অনেক জোরে হাসা। মাঝে মাঝে আমার বাবা আমাকে বলে, এত জোরে হেসো না, বুকে ব্যথা লাগবে। So, আচ্ছা, এটা একটু অসম্ভব ধরনের প্রশ্ন, কিন্তু এটা আমি জানতে ভালো লাগে। যদি কখনো টাইম মেশিনে ট্রাভেল করার সুযোগ হয়, তাহলে কোন সময়টাতে যেতে চান? 1982 সাল কেন? আমার জীবনের সবচেয়ে বেস্ট সময়গুলোর মধ্যে একটা, এবং আমি ছোট। হ্যাঁ, অনেক ভুল ভাল করে ফেলেছি না ওই 82 সালের এ পর্যন্ত থেকে এই পর্যন্ত। এই মেমোরিটা নিয়ে যদি আমি আবার 82 সালে যেতে পারি, তাহলে ভুলগুলো শুধরানোর একটা জায়গা থাকবে। তাহলে এটাও জানতে হবে পরবর্তীতে যে টাইম মেশিনে ট্রাভেল করলে আসলে মেমোরিগুলো থাকে কিনা। হ্যাঁ। আমাদের প্রচুর গানের রিকোয়েস্ট আসছে দাদা, মানুষ গান শুনতে চাচ্ছে। আমরা বরং আরেকটা গান, আমি একটা রিকোয়েস্ট এসেছে, এটা বরঞ্চ বলি। সুব্রত দত্ত লিখেছে, আমি যাব পাহাড়ে শুনতে চাচ্ছি। কবে যাব পাহাড়ে, আহারে কবে পাবো তাহার দেখা, আহারে আহারে কবে পাবো তাহার দেখা, আহারে আহারে কবে শাল মহুয়া কনক চাপার, কবে শাল মহুয়া কনক চাপার মালা দেব তাহারে, আহারে আহারে কবে যাব পাহাড়ে, আহারে আহারে। বাহ, চমৎকার। আমাদের আরেকটু কমেন্ট নিয়ে নিই, নাহলে শঙ্কর আমাদের দার লেখা, শঙ্কর সাহাদের লেখা আমার সুর। চমৎকার। মানে মন ভালো করা কিছু গান থাকে না, হঠাৎ করে শুনলেই একটা চনমনে মেজাজ হয়ে যায়, সেরকম একটা গান। অনেক সুন্দর গান লিখেছে ভাইয়া। বাংলাদেশের একজন অন্যতম কিংবদন্তি, সালাম জানাই ভাইয়াকে। সেই সাথে গানটি শোনালে অনেক খুশি হব। সুব্রত দত্ত। আচ্ছা, আপনি গানটি এই মাত্রই শুনতে পেলেন, সুব্রত দত্ত। আর আমাদের সাথে যোগ দিয়েছেন মেহনাজ চৌধুরী বরখা, লিখেছে একটা গজল শুনতে চাই। গজল, গজল। নামিয়ে নি, আমার উপরে গাইতে কষ্ট হচ্ছে। আহমেদ হুসেন, একটু গাই।
एक इमारत लबे जमना वही अंदाज वदा मुगल या दौड़ की गम्माज नजर आती है जब भी महताब की चांद की हल्की सी किरण पड़ती है ताज़क अक्स में मुमताज नजर आती है जवाब আছে ताज है कि इमारत ताज है कि इमारत तस्लीम मगर बंदा जहर तुझे एहसास नजर आती है मैंने रिश्ते हुए देखा है गरीबों का लहू तुझको हंसते हुए मुमताज नजर आती है जो मुश्किल में शरीक गम नहीं है जो मुश्किल में शरीक गम नहीं है मेरे साथी मेरे हमदम नहीं है मेरे साथी मेरे हमदम नहीं है जो मुश्किल में शरीक गम नहीं है চমৎকার চমৎকার তো দাদা আমার খুব ইচ্ছা ছিল যে আমি অনেক গল্প করব কিন্তু কিছু থাকে না মানে আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে যে না আমি কি গান শুনতে শুনতে তোমার হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে গান শুনতে শুনতে অনেকটাই শেষের দিকে চলে এসেছি আমরা কিন্তু তার আগে আমি জানতে চাই যে গান নিয়ে আর কি কি ভাবছেন দাদা কি করার পরিকল্পনা দেয়ার আপনার সামনে কি ভাবনা আসছে আছে অনেক তো নিলাম একটু দেওয়ার ব্যাপার আছে মানে আমার মনে হয় যে বেশি দিন তো মনে হয় বাঁচবো না এটা আমার মনে হয় তো সেই জায়গা থেকে বলছি যে দেওয়াটা মানে নেওয়ার সাথে সাথে দেওয়াটার প্র্যাকটিসও করা উচিত আমি যেহেতু গান যা নেয়ার এখনও নিচ্ছি শেখার তো শেষ নেই সো এটা নিচ্ছি একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু অনেকজনের জন্য একটা জায়গা করতে চাই যেখানে সবাই একটু বেশি কনসেন্ট্রেটেড ওয়েতে গান শিখতে পারবে বা গানের আদান প্রদান হবে এরকম একটা কিছু বানানোর চেষ্টা করছি এবং আমি শেষেতে জানি যে একজন ফারহানা মঈন লিখেছেন আমার খুব ইচ্ছে সজীব ভাইয়ের কাছে আমার ছেলেকে গান শিখতে দিব যদি পারি অবশ্যই যেটুকু পারি এবং সবার খুব রিকোয়েস্ট হচ্ছে গজলের এবং আদনান হাবিব কাশেম লিখেছেন আমার অসম্ভব পছন্দের একজন মানুষ উনি আসলে সবকিছু ঘুরে ফিরে গান নিয়ে চলে আসছে এবং মানে আমি চেয়েও আর টাইম বাড়াতে পারছি না একদমই শেষের দিকে আমরা চলে এসেছি দাদা অসংখ্য ধন্যবাদ আমি জানতাম সকালে শুনেছি আপনি অসুস্থ এই অসুস্থতা নিয়ে আমাদেরকে আপনি সময় দেওয়ার জন্য ওই যে গানের আড্ডা যে সেজন্যই একদম একদম পারফেক্ট অসম্ভব অসম্ভব ধন্যবাদ দাদা অনেক যাওয়ার আগে ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে প্রথম আলোকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আর যারা অনুষ্ঠানটি দেখছেন লাইভে ছিলেন আমাকে কমেন্ট করেছেন আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন সবাইকে অনেক ধন্যবাদ আর কিছু বলার নেই আসলে গান ভালোবাসুন এটাই আমার হয়ে যাবে এবং সেই সাথে আমি জানি না আমার বলা কতটুকু মানায় শিল্পী যারা গান করেন তাদেরকেও রেসপেক্টের জায়গাটা প্রপার আমাদের হয়তো অনেক সময় দেওয়া হয় না সেটাও আমার মনে হয় দেওয়া উচিত এটা আমার থেকে আপনারা আরো ভালো বুঝবেন এবং দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমি খুবই থ্যাঙ্কফুল যে আপনার সাথে আজকে বসে শো করতে পারলাম অনেক ধন্যবাদ দর্শক গানে এবং অল্প স্বল্প গল্পে আজকের মতো আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে লাক্স ক্যাফে লাইভ থেকে আগামীকাল আবারও নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রথম আলোর সাথেই থাকুন